কাজ করতে গেলে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে বিভিন্ন ধরনের ফোল্ডার, ফাইল কিংবা এই ধরনের টেক্সট ট্রান্সফার করা আমাদের দৈনন্দিন প্রয়োজন হয়ে থাকে। যে সকল ডিভাইসে ওয়াইফাই কিংবা ব্লুটুথ আছে, যেমন মোবাইল, ল্যাপটপ, তারা শেয়ার ইট, কুইক শেয়ার বা অন্যান্য অ্যাপসের মাধ্যমে ট্রান্সফার করে থাকেন। কিন্তু ডেস্কটপে অনেক ক্ষেত্রেই দেখা যায় ওয়াইফাই কিংবা ব্লুটুথ থাকে না, কিন্তু ফাইল ট্রান্সফার করতে হয়। অফিস এনভায়রনমেন্টে এটা বেশি প্রয়োজন হয়, নিজের বাসার ক্ষেত্রেও প্রয়োজন হতে পারে। আর যেসব ফাইল ট্রান্সফারিং সিস্টেম আছে ওখানে সবচেয়ে বড় সমস্যা হলো ওরা ফোল্ডার বা ফাইল পাঠাতে পারে, কিন্তু এই যে টেক্সট, ধরেন আমি এটা কপি করব Ctrl+C দিয়ে, তারপর এটা সরাসরি পাঠিয়ে দিব, কপি টেক্সটটা মোবাইলে ধরেন পাঠিয়ে দিব আমার ডেস্কটপ থেকে, কিংবা আমার মোবাইল থেকে আমি ল্যাপটপে বা ডেস্কটপে পাঠাবো, সরাসরি পাঠানোর কোনো সিস্টেম নাই। অনলাইনে কিছু সিস্টেম আছে, সিমিলার ওয়াইফাইতে যদি আপনারা কানেক্টেড থাকেন তাহলে আপনি ফাইল ট্রান্সফার করতে পারেন, যেগুলোর জন্য কোনো অ্যাপস প্রয়োজন হয় না। এই যে দেখেন snapdrop.net, ওদের মাধ্যমে পাঠাতে পারেন। এরকম আরও অনেক সাইট আছে, যেমন sharedrop.io আছে। সো এগুলো অনেক সময় কাজ করে, অনেক সময় করে না। আজকে দেখতে পাচ্ছি এগুলো কাজ করতেছে না। আর এগুলোতে তো মেইন সমস্যা আমি বলেছি, টেক্সট কপি পেস্ট করে পাঠানো যায় না। সো এর সমাধান কোথায়? গুগলে এসে আপনারা সার্চ দিন লোকাল সেন্ড লিখে সার্চ দিলে দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটের লিঙ্কটা পেয়েছেন localsend.org, এখানে ক্লিক করুন। সো এটা বোথ ডিভাইস ইনস্টল থাকতে হবে। এটা খুবই ছোট্ট একটা অ্যাপস এবং সুপার ফাস্ট কাজ করে। সো ডাউনলোড অপশনে ক্লিক করুন, তারপর যাদের উইন্ডোজ আছে উইন্ডোজের জন্য exe ফাইল ডাউনলোড করে নিন। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আমি ক্রস দিয়ে দিচ্ছি, আমার ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে। সো এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল করা আছে। আমি যদি ক্লিক করি ওপেন হয়ে যাচ্ছে। মোবাইলে কোথা থেকে করবেন আমি দেখাই। প্লে স্টোরে যাবেন, লোকাল সেন্ড লিখে সার্চ দিবেন, এই যে অ্যাপস দেখতে পাচ্ছেন, এটা ইনস্টল করে নেবেন। সো আমি ওপেন করে নিচ্ছি, ফাইল ট্রান্সফার করতেছি। সেন্ড দিলে আপনি দেখতে পাচ্ছেন ফাইল, মিডিয়া অথবা টেক্সট অথবা ফোল্ডার, আপনি সব কিছু ট্রান্সফার করতে পারবেন। প্রথমে আমরা টেক্সট ট্রান্সফার করতে চাচ্ছি। ধরেন একটা মেসেজ আমি ট্রান্সফার করব। ধরে নিচ্ছি এই লেখাগুলো আমার নোটপ্যাডে লেখা আছে, এটা আমি কপি করে আমার পিসিতে পাঠাবো। সো কপিতে ক্লিক করতেছি, আমি লোকাল সেন্ডে যাচ্ছি, এখানে পেস্ট বাটনে ক্লিক করতেছি, কনফার্ম দিচ্ছি। দেখেন সেম ওয়াইফাইতে কানেক্টেড থাকার কারণে আমার ল্যাপটপটা এখানে পেয়ে গিয়েছে। সো আমি ল্যাপটপটায় ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথে দেখেন আমার টেক্সটটা এখানে চলে এসেছে। আমি কপি করে নিচ্ছি, আমি আপনাদেরকে পেস্ট করে দেখাই। নিউ টেক্সট ডকুমেন্ট, সো Ctrl+V, দেখেন চলে এসেছে, সুপার ফাস্ট। আবার ধরেন আপনি এটা হয়ে গেছে, এখন ধরে পিসি থেকে আমি একটা ফাইল পাঠাবো, ধরেন একটা ফোল্ডার পাঠাবো। সো ফোল্ডার আমি সিলেক্ট করে নিচ্ছি, ধরেন ওয়ালপেপার ফোল্ডারটা সিলেক্ট করতেছি। এখন আমি মোবাইলে এটা রিসিভ করব। সো ফোনে যেহেতু রিসিভ করব, আমি সেন্ড থেকে রিসিভ অপশনে আসব, সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম। এখন দেখেন আমার মোবাইলটা এখানে পেয়ে গিয়েছে, ক্লিক করলে আমার মোবাইলে আসতেছে। আমি এটা স্টপ করে দিতে পারি, ক্যান্সেল করে দিচ্ছি, এতগুলো ফাইল আমার লাগবে না। ক্যান্সেল। সো দেখতে পাবেন একটা ফাইল অলরেডি চলে এসেছে বোধহয়, হ্যাঁ দেখতে পাচ্ছেন অর্ধেক চলে এসেছে। সো এভাবে আপনি ফাইল, ফোল্ডার বা যে কোনো টেক্সট ডকুমেন্ট সব কিছু পিসি থেকে পিসিতে, মোবাইল থেকে মোবাইলে অথবা একটা পিসি থেকে অন্যান্য পিসিতে বা মাল্টিপল পিসিতে ট্রান্সফার করতে পারবেন, যদি আপনারা সেম ওয়াইফাইতে কানেক্টেড থাকেন।